কলকাতায় বিখ্যাত শিয়ালদহ রেল স্টেশন থেকে আমাদের যাত্রা ছিল বিহার রাজ্যের পুণ্যভূমি বুদ্ধগয়ার দিকে। বিকাল 4:30টায় রাজধানী এক্সপ্রেসের স্কেজুল ছিল। ট্রেন আসার পরে আমরা আমাদের নির্দিষ্ট কোচে বসে পড়ি। ভেতরে এসি থাকায় একটু ঠান্ডাও লাগছিল, কিন্তু কলকাতায় বিহার রাজ্যে এই সময় প্রায় 45 ডিগ্রি তাপপ্রবাহ বিরাজমান, যা ছিল অসহনীয়। তারপরেও যতক্ষণ এসিতে ছিলাম ভালোই ছিলাম। কলকাতা শহরে রাজধানী ট্রেনের মতো এত ভালো সার্ভিস আর কোথাও দেয় কিনা সন্দেহ। আমাদেরকে সন্ধ্যার নাস্তা এবং রাতের ডিনারও দিয়ে দেওয়া হয়েছিল। এরপর প্রায় 6 ঘন্টা ভ্রমণের পর রাত 11:30টায় আমরা গয়া স্টেশনে পৌঁছে যাই। সেখান থেকে আমরা উঠি বাংলাদেশ বৌদ্ধ বিহারে। এরপর বিহারে রাত্রি যাপন করে খুব ভোরে পুষ্প নিয়ে রওনা দিই সেই কাঙ্ক্ষিত স্থান মহাবোধি বিহারের দিকে। শীতকালীন সময়ে যখন বিভিন্ন দেশের তীর্থযাত্রা শুরু হয়, তখন রাস্তার অনেক দূরে পর্যন্ত মানুষের লাইনের ভিড় পড়ে যায়, কিন্তু এখন গরমের কারণে অনেকটাই ফাঁকা রাস্তা। বিহারের ভেতরে ক্যামেরা ছাড়া মোবাইল কিংবা স্মার্ট ঘড়ি নিয়ে অনুপ্রবেশ নিষেধ, তাই মূল ফটকেই মোবাইল দিয়ে কয়েকটি ছবি তুলে নিলাম। এরপর বিহারে প্রবেশ করেই প্রথমে মহামুনি বুদ্ধকে পুষ্প পূজা নিবেদন করলাম। এরপরেই বন্দনা নিবেদন করলাম সিদ্ধার্থ গৌতমের বুদ্ধত্ব প্রাপ্তির স্থান সেই বজ্রাসন এবং মহাবোধি বৃক্ষকে। আমরা বন্দনা, পূজা এবং ধ্যান সমাধি শেষ করেই একটা টোটো নিয়ে আবারও বাংলাদেশ বিহারের দিকে রওনা দিই। পরবর্তী ভিডিওতে বুদ্ধগয়ার আশেপাশের যে কয়েকটি বিহার ভ্রমণ করেছি তাই নিয়ে সাথে থাকবো।